দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত এই দুটি দল এখন প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে আওয়ামী লীগের ভোট নিয়ে একটা আলোচনা রয়েছে। বিশেষ করে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপিতে যাবে। কিছু কিছু লোক বলছেন যে এই ভোটগুলো জামাতে ইসলামের কাঁধে যাবে। এবং অনেকেই আবার এটাও মন্তব্য করছেন যে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ কোনো প্রার্থী দাঁড়ালে সেই ভোটগুলো তার পক্ষে যাবে। দৈনিক যুগান্তর এটা নিয়ে বৃহৎ একটা বিশ্লেষণ করেছেন। যুগান্তর যেটা বলছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলগুলো নতুন করে সাজাচ্ছে। অন্যদিকে বড় দল বিএনপি ভোটের হিসেবে বেশ সুবিধাজনক অবস্থানে, মিত্রদের সঙ্গে নির্বাচনী জোট ও সমঝোতার সম্ভাবনা বেশি বিএনপির। আবার জামাত ইসলামপন্থী দলগুলো নির্বাচনী ঐক্য গঠনের চেষ্টা করছে, তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামাতের সঙ্গে বড় ইসলামিক দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে জামাতে ইসলাম এর প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আলা মওদুদী। এই মওদুদীর বেশ কিছু কার্যক্রম অন্যান্য ইসলামিক দলগুলো পছন্দ করে না। এজন্য তাদের মধ্যে একটা বিভেদ লেগেই রয়েছে। এটার জন্য অনেক ইসলামিক দল সম্ভবত জামাতে ইসলামের সাথে জোটে যাবেন না। আমার আসলে ইসলামী দলগুলোর এইসব কার্যক্রম আমার আসলে বুঝে আসে না যে ইসলাম একটাই, তাহলে এত মতপার্থক্য থাকবে কি জন্য? যাই হোক, এই ব্যাপারে আমার অনেক বেশি জ্ঞান নেই, সেজন্য এই ব্যাপারটা না যাওয়াই উচিত আমি মনে করি। তবে বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে তারা সব দল মিলে যদি একটা জোট করতো তাহলে ভবিষ্যতে তাদের একটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো। এখন বিএনপির সাথে জোট কোন কোন দল করতে পারে? ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বিএনপির সাথে জোটে যেতে পারে এনসিপি। কারণ এনসিপি কিন্তু জোটে না গেলে কখনোই ক্ষমতায় যেতে পারবে না। এবং তারা যদি কোনো জায়গায় চেয়ারম্যানের ইলেকশনও করে সেটাও কিন্তু পার হয়ে আসতে পারবে না বলে আমার মনে হয়। তাই এনসিপির জোট ছাড়া কোনো উপায় নেই। তো এখন এনসিপি কার সাথে জোটে যাবে? বিএনপির সাথে যাবে নাকি জামাতে ইসলামের সাথে যাবে? এটা নিয়ে ব্যাপক দ্বন্দ্ব চলছে ইতিমধ্যে। এছাড়া মাহমুদুর রহমান মান্না বা নুরুল হক নূর, আরো যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে, এগুলো অনেকেই জোটে যাচ্ছে বিএনপির সঙ্গে। তবে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু এবার ভিন্ন কথাবার্তা বলছেন, কারণ বিগত সময়ে রাজনীতি আর এখনকার রাজনীতি কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। বিশেষ করে তখনকার থেকে এবার কিন্তু কয়েক কোটি ভোটার বেশি হচ্ছে। তাদের মধ্যে কিন্তু নতুন নতুন চাহিদা রয়েছে, নতুন নতুন আকাঙ্ক্ষা রয়েছে, এবং নতুন কাউকে, সৎ কাউকে বেছে নেওয়ার ইন্টেনশন রয়েছে। ইতিমধ্যে 5ই আগস্টে সেটা কিন্তু ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে। যেহেতু এই ভোটারগুলোর মধ্যে ম্যাক্সিমাম তরুণ ভোটার, সেহেতু তারা আসলে কোন পক্ষকে বেছে নিবে এটা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে রাজনৈতিক দলগুলো। তবে রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ মনে করেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন স্থগিত, ভোটের অংশ হলে স্বতন্ত্র অথবা অন্য কোনো দলের প্রতীক নিতে হবে তাদের। আপাত দৃষ্টি থেকে এখন বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি এই তিন দলের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মী বলেছেন যে বিএনপির সাথে সমমনা কিছু রাজনৈতিক দল যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে একসাথে ছিল, বিএনপির মিটিং মিছিলে তারা একসাথে করেছে এবং বিএনপির অনেক কার্যক্রম একসাথে অংশগ্রহণ করেছে, সেই সমস্ত দলকে বিএনপির সাথে তারা জোটে রাখবে। তবে জামাতে ইসলামের জোট নিয়ে এখনো অনেকটা দ্বিধাদ্বন্দ্বতা রয়েছে, কারণ ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য নেই, বিভিন্ন কারণে মতপার্থক্য রয়েছে। তো এই কারণেই কিন্তু জামাতে ইসলামের যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তারপর কিন্তু এইসব কারণে তাদের অনেকটা প্রতিনিয়ত খারাপের দিকে ধাবিত হতে হচ্ছে। তবে আমি মনে করি যে ইসলামিক দলগুলোর আসলে একটাই নীতি থাকা উচিত, সেটা হচ্ছে ইসলাম। আদার্স কার কি মতভেদ থাকলো না থাকলো সেই দিকগুলোতে না গিয়ে সবাই এক জায়গায় এসে একত্রিত হওয়া উচিত। হয়তো তারা যদি এই কাজটা সম্পন্ন করতে পারে তাহলে ভবিষ্যতে তাদের একটা ভালো অবস্থান তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। তো এখন তফসিল ঘোষণা হলেই বোঝা যাবে যে কোন দল কোন দলের সাথে জোট করছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।